জানুয়ারি 2015 কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি প্রস্তাবের মাধ্যমে গঠিত হয়েছিল নীতি আয়োগ। দেশের সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরদের নিয়ে গঠন করা হয়েছিল নীতি আয়োগের পরিচালনা পরিষদ। পরবর্তীকালে গত 2021 সালে 19 ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিবালয়ের বিজ্ঞপ্তিমূলে পুনর্গঠন করা হয়েছিল পরিচালনা পরিষদ। নীতি আয়োগ গঠিত হওয়ার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে 10টি সভা। সর্বশেষ অর্থাৎ 10ম সভা অনুষ্ঠিত হয়েছে 24 মে 2025। বৈঠকে যে বিষয়ে আলোকপাত করা হলো তা হলো দেশের অর্থনীতি। নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে নীতি আয়োগের সিইও সুব্রমণিয়াম যে কথাগুলো বলেছেন তা প্রতিটি ভারতবাসীর জন্য অত্যন্ত খুশির এবং গর্বেরও বটে। দুরন্ত গতিতে ছুটছে ভারতীয় অর্থনীতি। এবার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে জায়গা করে নিয়েছে ভারত, জানিয়েছে নীতি আয়োগের সিইও। অর্থাৎ এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত, এমনটাই জানিয়েছে নীতি আয়োগের সিইও সুব্রমণিয়াম। We are the fourth largest economy as I speak. We are a $4 trillion economy as I speak. And this is not my data, this is IMF data. India today is larger than Japan. So it's only the United States, China and Germany which are larger. And if we stick to what is being planned, what is being thought through, it's a matter of another 2.5 to 3 years, we would become the third largest economy. And in this, the reason for the Prime Minister giving this call is this is a long haul and we have to do it for about 25 years. $4 ট্রিলিয়ন অর্থনীতিতে দাঁড়িয়ে আমরা এখন ভারতের থেকে শুধুমাত্র আমেরিকা, চীন ও জার্মানি অর্থনীতিতে বড়। আমেরিকা প্রথম, দ্বিতীয় চীন এবং তৃতীয় অর্থনীতি হচ্ছে জার্মানি বলে জানিয়েছে নীতি আয়োগ। পরিকল্পনা মাফিক চললে আগামী 2.5-3 বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত বলেও জানিয়েছে নীতি আয়োগ। উল্লেখ করা যেতে পারে 2024 সালের মধ্যে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিণত হয় ভারত। সেখান থেকে আরো এক ধাপ এগিয়ে এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পৌঁছেছে ভারত। গত 10-11 বছরে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করেছে ভারত, এ নিয়ে নেই সন্দেহের কোনো অবকাশ। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখন সরকার এবং সকল দেশবাসীর সম্মিলিত লক্ষ্য হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়া বলে গত বছর অর্থাৎ নীতি আয়োগের 9ম বৈঠকে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 10 বছরে সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো শক্তিশালী করে অনেক অগ্রগতি অর্জন করেছে আমাদের দেশ। আমদানি নির্ভর দেশ থেকে ভারত এখন রপ্তানিকারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে দেশ। প্রতিরক্ষা, মহাকাশ, স্টার্টআপ সহ আরও একাধিক ক্ষেত্রে বিশ্বমঞ্চে নিজেদের স্থান করে নিয়েছে ভারত বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন আর্থিক সংস্থার প্রকাশিত রিপোর্ট ও পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে 2025 অর্থাৎ চলতি বছরের এপ্রিল মাসে ভারতের অর্থনীতি অভাবনীয় এবং চমকপ্রদ গতি অর্জন করেছে, যা চমকে দিয়েছে বাজার বিশ্লেষক ও অর্থনীতির নীতি নির্ধারকদেরও। এপ্রিল মাসে ভারতের পণ্য ও পরিষেবা কর আদায় দাঁড়িয়েছে 2.37 লক্ষ কোটি টাকা, যা পূর্ববর্তী মাস ও বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। শুধু তাই নয়, আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর থেকে যেভাবে শুল্ক যুদ্ধ শুরু হয়েছে এবং তা নিয়ে বিশ্বের নানা দেশে অস্থিরতা চলছে, তার মাঝে ভারতের এই সাফল্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞদের। আগামীতে ভারতীয় অর্থনীতি আরও উপরের দিকে উঠবে বলে ইতিমধ্যে দাবি করেছে বিশ্বব্যাংক, IMF সহ বেশ কয়েকটি বৈশ্বিক সংস্থাও। IMF এর তথ্য অনুযায়ী সবথেকে বৃহত্তম অর্থনীতি আমেরিকার অর্থাৎ 30 লক্ষ কোটি ডলারের। এরপর রয়েছে চীন, যাদের অর্থনীতি 19.23 লক্ষ কোটি ডলারের। তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হলো জার্মানি, যাদের রয়েছে 4.78 লক্ষ কোটি ডলারের অর্থনীতি। চতুর্থ স্থানে রয়েছে ভারত ও চীন, দুই দেশেরই অর্থনীতি 4.19 লক্ষ কোটি ডলারের। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেন, যাদের রয়েছে 3.84 লক্ষ কোটি ডলারের অর্থনীতি। ফ্রান্স রয়েছে ষষ্ঠ স্থানে, ফ্রান্সের রয়েছে 3.21 লক্ষ কোটি ডলারের অর্থনীতি। সার্বিক পরিস্থিতিতে দেশের এই অগ্রগতি অব্যাহত থাকবে এবং ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।